মুরগি থেকে শুরু করে ডিম, চাল, তেল এবং ঈদের যে বাজার সম্পূর্ণ তারা যাও আগে। এখন শরীরের অবস্থা কিরকম? পিছনে আছে সবাই, এখন ভালো না? এই যে আপনাদের এলাকার যারা দেশের বাইরে থাকে, এই খুপির গ্রামে সহ আশেপাশে যারা থাকে বাইরের, তারা আপনাদেরকে এই যে আপনার এই অবস্থা দেখে আমরা যে ভিডিও ছেড়েছিলাম এর আগে, দেখার পরে যে বিশেষ করে সুইট বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করে আপনার মোটামুটি 1 মাসের যে খাবার, সে খাবারের যা যা লাগে সে মুড়া করে দিয়েছে এবং তারা বলেছে যে আপনাদের আরো সহযোগিতা করবে, পর্যায়ক্রমে তারা আরো সহযোগিতা করবে। আপনার জন্য যা যা প্রয়োজন আপনি সুইটের সাথে যোগাযোগ করবেন, সুইট এই ব্যবস্থাগুলো করে দিবে এবং আমরা সবাই মিলে সহযোগিতা করব সুইটকে। আর আমরা দোয়া করি আপনার জন্য, আপনি আরো দ্রুত সুস্থ হন। এখন ঈদের পরে কবে নিয়ে যাবেন ডাক্তারের কাছে? সোমবার দিন, মানে এই ঈদের পরে সোমবারের দিনে নিয়ে যাবেন ডাক্তারের কাছে। ঈদ তো হচ্ছে শনিবারের দিন, ওই সময় তো গাড়ি পাওয়াই কঠিন হয়ে যাবে। অ্যাম্বুলেন্সে বগুড়াতে নিয়ে যাবেন? সেটারও যে খরচাপাতি যেটা হয় সেটাও লাগলে আমি ওখান থেকে, আচ্ছা, সেগুলো আপনি ব্যবস্থা করে দিবে, টেনশনের কোনো কিছু নাই। যে মানুষগুলো আপনাদেরকে ভালোবাসে, সহযোগিতা করতেছে, শুধু তাদের জন্য দোয়া করবেন, তারা যেন আপনাদেরকে সহযোগিতা করতে পারে। শুধু তারা না, আরো যারা মানুষ দেখবে তারাও যেন সহযোগিতা করে, এটা আমার কাম্য। কারণ অনেক টাকা লাগবে চিকিৎসা করার জন্য। এখন কি এই যে এখানে মানে কি হোমিও কি বলে ওটাকে, কবিরাজি চিকিৎসা চলতেছে? আচ্ছা, আপনাদের যে খাবারগুলো দিছে বুঝছেন, যে দেখেন 2 বস্তা চাল আছে, মুরগি আছে কয়টা? 8টা মুরগি আছে, পেঁয়াজ, তেল থেকে শুরু করে মোটামুটি ধরেন একটা মোটামুটি একটা মাছ চলে যাবে আপনাদের জন্য। এই মুরগিগুলো এর মধ্যে বড় হবে এবং ওদেরকে জব করে করে খাওয়াবেন, কারণ ওর অনেকে পুষ্টির সমস্যা। তো যারা আপনাদের সহযোগিতা করছে তাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে সুইটের জন্য দোয়া করবেন। ও কিন্তু আপনাদের এই পরিবারের জন্য অনেক চেষ্টা করতেছে এবং বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করতেছে। হ্যাঁ, আর আমরাও দোয়া করি। আপনাদের কোনো কথা থাকলে বলতে পারেন, মানুষের জন্য যারা আপনাদেরকে সহযোগিতা করছে তাদেরকে বলতে পারেন। যারা আছে তাদের উদ্দেশ্য যে কোনো কিছু বলো, যারা সহযোগিতা করতেছে এলাকার ছেলেপেলে, মানে তুমি কত আমার ছেলের জন্য তারা উপকার করছে, তারা ভালো থাকবো, ভালো থাকে। আল্লাহর রহমত, তারা এলাকারই সন্তান। আমার ছেলের জন্য যারা বেশ কিছু করতেছে, আলহামদুলিল্লাহ। শুধু আপনাদের না, এই এলাকার যে মানুষগুলো বিপদে পড়ে সবারই জন্য সহযোগিতা করুন। আল্লাহ সুখে রাখুক, আল্লাহ শান্তি রাখুক। আপনি কি একটা ছেলে? না, আরো একটা ছেলে আছে। আর ছোট? ছোট মানে ওটাও কয়েকদিন হলে গেছে কাতার, দেশের বাইরে চলে গেছে। হ্যাঁ, এটি যেটি থাকিছিল এই জায়গাতেই হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। প্রচুর ঘেমে গেছে, বেড়ামি এত এরকম দিনও এরকম প্রচুর ঘেমে যায়। এই ঘামা, 2টা ফ্যান, আপনি 2 সাইডে 2টা ফ্যান, কোন সময়ের জন্য ফ্যান চলতেছে, তাও এভাবেই। ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে যে আপনি বাড়িতে নিয়ে যা, এখন ভালোভাবে খাওয়ান দান করেন, ট্রিটমেন্ট করেন, সারবে ইনশাআল্লাহ, কিন্তু সময় লাগবে। খাবারে কোনো কিছু বলে দিছে যে এই জিনিসগুলো খাওয়াতে হবে? পুষ্টিকর খাদ্য খাওয়ান লাগবে সবসময়ের জন্য। মানে 1 বছর
আর ওই যে আপনাদের এই ঈদের 1000 দিনে- টাকা রাখো, ঈদের দিনে গরুর মাংসটা তো কিনা পারিনি, টাটকা মাংস। আচ্ছা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, দোয়া করেন সবার আচ্ছা জন্য। আলহামদুলিল্লাহ। আর ওর ভালোভাবে যেন ট্রিটমেন্ট হয় এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ট্রিটমেন্ট মানে দুটো লোক আমাকে ঘুম হয় না কোনো সময়ের জন্য, একের পর এক সারা রাতে বাড়িতেও সবাই কষ্টই করতেছে, সবাই ঘুম নিন, ঘুম নাই, কোনো কিছু নাই। আমাদের ভাই ভাইস্তে ভাই ব্রাদার এই যে যতগুলো পায়ের যে অবস্থা এখানে আপনাদের রাখছেন কেন? ওই পাটা বেঁকা হয়ে যায়। দেখা হয়ে যাবে। হ্যাঁ ওই জন্য পাকা হয়ে নিচ্ছে। এই জন্য এই মেশিনে করে বাঁধা রাখছেন। বেঁধে রেখেছি, ওটা সোজা হয়ে থাক। এই পায়ের কি অবস্থা এখন? এ পায়ের অবস্থা মোটামুটি ভালো এখন, অনেক ভালো। হাত একটু কি হাঁটতে পারে? না হাঁটা চেক করতে হবে তো হাঁটার চলাফেরা। 6 জন লাগে খারাপ করতে। আর এই জায়গা কি হয়েছে? ওই জায়গার বাইরে আপনি বাইরে থাকছেন তাই ফোঁটা পড়ছিল। তাহলে ওইভাবে আপনি শুকে বাঁধতে গেছে। রাখা যাবে না, বুঝছেন? হ্যাঁ শুকে গেছে। দেখা গেল এখানে বাঁধতে রাখলেন, একটু ঢিলা করে রাখবেন, নাহলে এটাও তো আবার ঘা হবে। খালি ওই জায়গা মানে তেনা দেওয়া হয়েছিল না তো, হ্যাঁ হ্যাঁ, খালি বাইতে দিছি বাঁশের বাইতে, তাই ওই একদিন থাকাতে ফোঁটা পড়ছে, কারণ এতই নরম হয়ে গেছে। না, ওটা আপনার করা যাবে না। এমনি নরম কাগজ দিয়ে নরম তেনা দিয়ে বাঁধতে দিয়েন, নরম কাপড় দিয়ে। দেখা গেল আরো যে নরম কাপড় আছে বাঁধতে দিয়েন। আর ও তো এমনিতেই বিপদে আছে, সেখানে যদি আবার এগুলো ঘাটা হয় তো আরো কষ্ট। গাও খুবই নরম হয়ে গেছে, পুরপুরে হয়ে গেছে গাও।